কপিল মন্ডল, বাড়ি হাসনাবাদ নদীর এপার ঘুনি। আমি আজ দীর্ঘ 20 বছর মতো এই মাছ জগতে এসছি। বর্তমান এবছর আমি ঋণ মুক্ত, এইটুকু আমার শান্তি। এর জন্য আমার এগ্রি 82 এই জায়গাটি নিয়ে এসছে এবং আমি মানে মনে প্রাণ এটাকে আমার জীবনের সব থেকে মানে কি বলবো, যে এর উপরে কিছু আছে বলে এই চার্জ জগতে আমি কিছু ভাবিনি। তারপরেও আমি মোটামুটি এবছর এই এগ্রি 82 ব্যবহার করে ঋণ মুক্ত হয়েছি, মানে ঠান্ডা মাথায় ঘুমোতে পারি, এইটাই আমার শান্তি। এবং আমি কিছু কিছু লোককেও দিয়েছি, আর দেওয়ার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এটা ব্যবহার করে মানে আগের থেকে এখন কি পার্থক্য হলো? পার্থক্য বলতে ধরুন, আমার ঘিরে কোনো ভাইরাস হয়নি। এই মাছে ভালো একটা প্রোডাকশন পেয়েছি। মাছ গ্রোথ পেয়েছি, মাছের একটা কালার পেয়েছি। যে কপিস মাছ ছেড়েছি হয়তো না ততটা না পেলেও কিন্তু মাছগুলো খুব গ্রেট পেয়েছি এবং মাছগুলো দেখার মতো। দামটা মার্কেটে ভালো পাওয়া গেছে। লোক ছাড়া 10 টাকা বেশি পেয়েছি। আপনার কত বিঘে এটা? এটা 30 বিঘে। 30 বিঘেতে আগে কিরকম ইনকাম হতো? এটার ফলে কি টাকায় যদি মনে করেন আমি বাড়ির থেকে যদি 4 লাখ নামাতাম, হয়তো 50,000 টাকা বাড়ি যেত, নিজের খাটনি ফ্রি। একটা বছরে না একটা সিজনে? একটা বছরে। একটা বছরে। আচ্ছা। এবার তারপরেও ব্যবসাটা যেহেতু আগে মাটির ভালো ছিল, তখন ব্যবসা ভালো ছিল। আমরা রাসায়নিক সার মনে করুন এই ঘেরটায় আমি পার বছরে 100 বস্তা ইউরিয়া ফসফেট দিই, সেখানে আমি আবার দিয়েছি 10 বস্তা আপনার ইউরিয়া ফসফেট আর এগ্রি 82 5 লিটার। মানে সারটা অনেক কম দিলেন। আচ্ছা। এবং জলে কোনো ভাইরাস বা কোনো রোগ আমার কিছু ব্যবহারই করতে হয়নি। ওই মাঝে সাঝে একটু চুন, যখন অসম্ভব বর্ষা টর্ষা হয় তখন একটু চুন টুন ব্যবহার করি। না, আগে 50,000 টাকা যেত ঘরে। এই এগ্রি 82 ব্যবহার কি 1 বছর করলেন তো? এক বছরে কি গেল ঘরে টাকা? এক বছরে টাকাটাই বোঝার কথা। এখনো অব্দি মোটামুটি আমার গেট ছেঁচিনি, এই তো দেখছেন এখনো গেট ছেঁচা হয়নি। মোটামুটি আমার টাকা উঠে এখনো 2 লাখের মতো লাভে দাঁড়িয়ে আছে। এখনো গেটটা ছেঁচিনি। তার মানে যখন ছিঁচবেন তখন কিছু টাকা উঠবে তো? কত উঠতে পারে? আশা করি তো 3-এর উপরে। মানে এখনো 3-এর উপরে পড়ে আছে এখানে মাছ? তাহলে তো 3 2 5, তাহলে 50,000 টাকাটা 5 লাখ হলো। মানে 50,000 টাকা আগে ইনকাম হতো, 4.5 লাখ। 4.5 লাখ বেশি হলো? এতটা হতে পারে নাকি? কি বলছেন আপনি? ব্যবহার করে দেখুন। বলেন কি, তো মাথা খারাপ হয়ে যাবে। এই কারণে ঋণ মুক্ত কথাটা বলছেন, তাই তো? বারবার ঋণ মুক্ত কথাটা। ফিশারি দেখলাম ছেঁচা মারা হয়ে আছে, আপনারটাই দেখি এখনো জল আছে, মাছও দেখা যাচ্ছে। এর পাশে তো সব ফিশারি দেখছি ছেঁচা মারা, কিন্তু আপনারটা এখনো ছেঁচা মারা হয়নি। পাশে মনে করুন ওনার 4 বার ভাইরাস হয়ে গেছে। আচ্ছা। 4 বার ভাইরাস হয়ে গিয়ে যার ফলে উনি আমার আগে ছেঁচেছে, এখনো আমি ছেঁচিনি। মনে করুন ভাইরাস এখনো মনে করেন আমি 6 মাস রাখতে পারবো, আমার তো কোনো ভাইরাস নেই। আচ্ছা আচ্ছা। এই পাশেই পুকুরটা এগ্রি 82 দিয়ে করেছি। এটাকে এবার মাছ ফেলবে, এর থেকে ছোট মাছগুলো এতে রাখবো। হ্যাঁ, এর জলের কালারটা কি সুন্দর, একটা গ্রিন কালার এসে গেছে। যেহেতু গ্রিন কালার মানে মনে করুন আর 2 দিনের ভিতরে ওই যে ঘাসের কালার দেখছেন না, এই ঘাসের কালারটা নিয়ে নেবে। বাহ। এবার যদি মনে করি আমি ঘাসের কালারটা কেটে দেবো, তাহলে আমি হালকা চুন মেরে দেবো, বুঝলি, যে কালার আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, খাদ্য অতিরিক্ত হয়ে যাচ্ছে, হালকা চুন মেরে দিলাম, দিলে খাদ্যটা পড়ে গেল। খাদ্যটা যেই পড়ে যাচ্ছে মাছ তখন ওটা আরো ভালোভাবে খেতে পারছে, তখন ওটা দানাদার খাদ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে মানে বলছেন তাহলে এগ্রি 82 দিয়ে চাষ করলে মাছের ফলন খুবই বাড়বে। চোখ বুঝি। আর এই বছর কি করছেন? এবছর করছি। এবারে তাহলে আমার 15 লিটার এগ্রি কেনা হয়ে গেছে ঘেরের জন্য। আচ্ছা। মনে করুন আমি ওটা 5 লিটার দিয়েছিলাম, আমি এবার একটু বেশি দেবো। আচ্ছা, 15 লিটার 30 বিঘেতে? 30 বিঘে। তাহলে কত করে বিঘে পড়ে গেল? 3 3 5 15, 5 লিটার করে পার বিঘে হয়ে যাচ্ছে। না 5 বিঘে 500 ml করে পড়ছে। 500। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।